আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো আজকে ব্লগটা স্টার্ট করছি সকালে নাস্তাটা করার পরেই। পানিকার বেলায় মানে সকালেই রান্নাবান্না জোগাড় করছে, আর মাছ নেওয়া হয়েছে, তো তার জন্য আরও সকালে চা খাওয়া সব ব্যস্ততা, কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করছি না, ডাইরেক্ট রান্না থেকেই আপনাদের সাথে শেয়ার করছি। তো চুলোয় ভাত হবে, আবার দেখে তরকারি রান্না হবে, আবার মাছ নেওয়া হয়েছে। মাছ নেওয়া মানে অনেকটা ঝামেলা, কাটো বাটো আবার এগুলো ভাজো, ভেজে রান্না করো, তো অনেকটাই দেরি হবে। তো তার জন্য আমি একবারে সমস্ত সকালে চা খাওয়া সব কিছু নিয়ে একবারে ডাইরেক্ট এখানে চলে এসেছি, রান্নাবান্না থেকে স্টার্ট করছি। তো মাছগুলো বেছে নেওয়া হয়েছে, প্রথমে ভাত চাপিয়ে দেওয়া হয়েছিল, তো আর এদিকে সমস্ত কাটাকুটি করা হলো, ডাঁটা দিয়ে টমেটো দিয়ে মাছ রান্না হবে। আর এদিকে সমস্ত কাজগুলো গুছিয়ে নেওয়া হয়েছে, বাড়ির সামনেটা অনেক নোংরা হয়ে গিয়েছিলো, তো ওগুলো পরিষ্কার করে নেওয়া হলো। আর এদিকে গ্যাসে আবার তরকারিটা রান্না করতে হবে, ওদিক থেকে ভাতটা হওয়ার পর সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে সে গ্যাসে তরকারিটা করে নেওয়া হলো। তো এটা আর কি, মাছ সমস্ত কেটে কুটে আবার ভাজে ঝোল করেছিল। কাটা প্রথম বাজারে এসেছে, অনেকদিন থেকে এসেছে, তো আমি প্রথম ডাঁটার মাছ দিয়ে রান্না করলাম, ডাঁটার প্রথমে খাওয়া হলো আমাদের, এটাই আর কি। তো এটা দুদিনকার ব্লগ ভিডিও একসাথে করে আমি শেয়ার করছি। এতটা মাছ আলু রান্না কালকেকার, আজকের থেকে আজকে সকাল থেকে এটা স্টার্ট করছি, কারণ এই যে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাচাকুচি আর ছাদে গেছিলাম, ছাদে মানে দেখছি আকাশটা এত মানে মেঘলা, তো বেড়ার দিকে আবার পানিও হয়ে গেল। সকালেই সমস্ত বাসি কাজ করা, রান্না কাঁচা কোচা সমস্ত করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর যে ছাদে দেখাচ্ছি আপনাদের নিচেটা, মানে কালকে পানি হওয়ার কথা ছিল, কালকে হয়নি, তো আজকে পানিটা হয়েছে। সমস্ত চারিবেড়া উপরে উঠে ক্যামেরা ঘুরিয়ে ঘুরে সমস্তটা ক্যামেরা করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে ছাদটা আজকে পরিষ্কার করে নেবো ঝাঁটপালা করে, আর অনেক কিছু কাচাকুচি বাকি ছিল, সেগুলো সমস্ত কেচে নেব। গদির চাদর তুলে কেচে নেওয়া হলে তার সাথে সমস্ত নতুন চাদর আবার বিছিয়ে নেব। তো কালকে ব্লগ ভিডিওটা অর্ধেকটা করা হয়েছিল, আর অর্ধেকটা করা হয়নি, কারণ একটু মাথার যন্ত্রণা, মনটাও খারাপ ছিল, তো সব মিলে কালকে দুপুর অবধি ওইটুকুনি করা হয়েছে। তো আমি তো আপনাদের আগের ব্লগ ভিডিওতে বলেই দিয়েছি, যেরকম রাতে যে চাদরটা বিছানো থাকে সেটা 10টা-11টার দিকে সমস্ত কাজ লাগিয়ে আবার চাদর চেঞ্জ করি, তো মন খারাপ থাকার জন্যই আমি কালকে পারিনি। তো আজকে সকালবেলায় চাদরটা চেঞ্জ করে নিচ্ছি, আর ব্লগ ভিডিও শেয়ারও করা হয়নি, তো কালকে ব্লগ ভিডিও দেওয়া হয়েছে কোনোরকম এডিট করে, তো টাইমেও ঠিক টাইমে দেওয়া হয়নি, উল্টোপাল্টা টাইম হয়ে গেছে, তার জন্য অনেক দুঃখিত আপনাদের কাছে আমি। তো এই যে সমস্ত চাদর তুলে নেওয়া হলো, আর অন্য একটা চাদর বিছিয়ে দেওয়া হচ্ছে, তো এর ওপরে আর একটা চাদর বিছিয়ে দেবো। 2-3 দিন বাদ বা চাদরগুলো তুলে নিলে না এটাও ভালো থাকে আর নোংরা কম হয়, তো তার জন্য আমি এখন এরকমই করতে আরম্ভ করে দিয়েছি। সমস্ত চাদর 1 সপ্তাহ ধরে না বিছিয়ে রেখে 2-3 দিন বাদ চাদরগুলো তুলে নেওয়া হচ্ছে, আবার 2-3 দিন বাদে অন্য একটা চাদর বিছিয়ে দেওয়া হচ্ছে, এতে কী হয় অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো এই যে কত সুন্দর না লাগছে। এবার আমি সামনে টেবিলটা আমি পরিষ্কার করে নেব সমস্ত কুচে পাচ্ছে,
আর এটা মাছ ছিল, মাছটা কালকে মাছ নেওয়া হয়েছিল, তো কালকে রান্না হয়েছে আর আজকে রান্না করব। এখনও কিছুটা রয়ে গেছে, ওটা আবার কালকে 3 দিন হবে। একটা মাছ বড় সাইজের মাছটা ছিল, তো তার জন্য 3 দিন হচ্ছে। তো টেবিলটাও এইভাবে আমি 2-3 দিন বাদে বাদে পরিষ্কার করে নিচ্ছি, তাহলে অনেকটা পরিষ্কার ঝকঝকে থাকে। তো তারপর আমি ঘরটা ঝাঁট দিয়ে নেব। ভালো হচ্ছে। আর এই যে আয়নার সামনে যে চিনি রাখা ইয়েটা নেওয়া হয়েছিল, ওটা ভেঙে গেছে, বেশি দিন গেল না, প্লাস্টিকের জিনিস তো পরে হয়তো ভেঙে গেছে। মাজন থাকতো, চিনি থাকতো, ছেলেরা ব্রাশ করবে, তো সকালবেলা ঘুম থেকে উঠি ওখান থেকে মানে দেখে দিয়ে তো হতো না বা দেওয়া লাগতো না, ওখান থেকে নিয়ে ওরা ব্রাশ করতে সোজা চলে যেত। তো ওটা ভেঙে গেছে, ওটা আবার নতুন নিতে হবে। তো আমার বাড়ির পাশ দিয়ে তো রাস্তা, আপনাদের সাথে শেয়ার করছি, এত আওয়াজ, মানে এডিট করতেই অনেক অসুবিধার মধ্যে পড়ে যেতে হয় এডিট করার সময়। তো এই যে এটা কথা বলা হচ্ছিলো, এটা ভেঙে যাচ্ছে। আর আমি সকালে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, উঠে দেখে গ্যাসে আজকে, তো আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছি, তো গ্যাসে আগে সমস্ত কেটে কুটে বাসি কাজ করে জোগাড় করে নিয়ে গ্যাসে তরকারিটা বসিয়ে দিয়ে গেছি, আর বাইরে রান্না করছি। আবার মেয়েকে টিউশন পাঠিয়ে দেওয়া হলো, তো এভাবে করে আজকে অনেকটাই হাতে সময় পাওয়া গেছে। আর অন্য দিন কী হয়েছিলো, অনেকটা বেলা হয়ে যাচ্ছিলো রান্না করতে, প্রায় 12টা বেজে যাচ্ছিলো বাইরে, এখানে ভিতরে রান্না করতে। তো আজকে থেকে ভাবলাম যে না, অত বেলা করতে হবে না, বাচ্চারা টাইমে খেতে হবে না। আর আপনাদের সাথে আমি শেয়ার করেছি যে আমাদের বাচ্চা দেখা টাইমে আমি খেতে দিই, সমস্তটা দেখেছিও টাইমে করতে ভালোবাসি। আর কাজ করে বসে থাকবো, বসে থাকবো, কিন্তু কাজ পেলে বসে থাকতে আমার একটু ভালো লাগে না। কদিন মেলা ছিল, তো মেলার জন্য সব কিছু তো আবার আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে। তো এই যে মেয়েটা চলে গেল, তো মেয়েকে দেখে ছেড়ে আসার পর আমি ছাদটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এখন ছাদটা নোংরা হয়ে গেছিলো। ধরবো নাকি? তোমার মুখটা উঠে যে সকালবেলা কতটা সূর্য মানে আলো মুখে নিয়ে আলো দেখা দিয়েছে, কিন্তু একটু বেলা হতেই মানে আবার পানি চলে এসেছে। প্রথম পানি হলো আজকে আমাদের, এই প্রথম মানে ফাল্গুন মাস পরে, এতদিন তো শীত ছিল। তো সকালের দিকেই পানিটা হয়েছে, তো তার আগে আমার বাইরে ভাত ডাল সমস্ত হয়ে গিয়েছিলো, কাঁচা কুচা হয়ে গিয়েছিলো। তারপর
মানে পানিটা এসে মানে এতটাই তাড়াতাড়ি আমি রান্না করে নিতে পেরেছি, আবার পানিটাও খুব তাড়াতাড়ি চলে এসেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন ব্রাশ করতে করতে হাত দিয়ে নিলাম, মেয়েকে দিয়ে আসার পরে ব্রাশ করতে করতে আমি কাচাকুচি করে নিচ্ছি। কাচাকুচি করে নিয়ে চাটা খেয়ে আমি চুলো ধরিয়ে দিয়েছিলাম। তো এই যে চুলো ধরিয়ে দিয়েছি, বাইরে রান্না হচ্ছে আর ভিতরে তো দেখালাম। তখন সমস্ত কেটে কেটে ঘরে আবার তরকারিটা চাপিয়ে দিচ্ছি। মাছের তরকারি হয়েছে, অনেকটা হয়ে এসেছে। আর এই যে মাছগুলো তখন ভেজে নেওয়া হলো আরেকবার করে। আর এই যে সমস্ত কাঁচা কমপ্লিট হয়ে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছাদ থেকে সমস্ত তুলে নিয়ে এসে আমাকে ঘরে মেলতে হয়েছে, পানি এসেছিলো তো তার জন্য সমস্ত ছাদে দিয়েছিল। একটা পাখা চালিয়ে দিতে হয়েছে। যখন 10টা 15 বাজছে। পানি দে কেন রে, লাথি মারবে কেন? মানে কোনো কোন জায়গায় কালো মাছ পড়ে, মানে বৃষ্টি ঝড় কোনো কিছু হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। মানে এখনো চালু হয়েছে কি হয়নি। তো এই যে এখন 12টার দিকে সমস্ত চান টান করে এবারে সকাল অনেকটা সকালেই ওঠা হয়েছে, অনেক কিছু কাজও করা হলো, দেখতেই পেলেন। তো এবার আমরা একটু শুয়ে পড়বো, আর মেয়ে আর আমি একটু রেডি করে ফেলেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আর লাইক করবেন। তো খোদা হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই শেষ করলাম, টাটা বাই বাই। দেখা হবে পরে কোনো এক ব্লগ ভিডিওতে। আও করে যাও, দুষ্টুমি করো, আমার সাথে দুষ্টুমি করো। চলো।